আজ মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ৬৫ দিনের সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময় পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রকৃত জেলেদের সরকারি প্রণোদনার আওতায় আনা ও নিষেধাজ্ঞা কমানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন ইরফানুল হাসান। মাছের বংশবিস্তার বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে মাছ ধরায় প্রায় ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ মাস আগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেলেরা বলছেন, এমনিতে এবছর জলদস্যুদের উৎপাতে তেমন বেশি মাছ আহরণ করতে পারেনি তারা। তার উপর ১ মাস আগে এই নিষেধাজ্ঞা দেয়ায় জীবনযাপনে কষ্ট হবে তাদের। তাছাড়া এই সময়ে যে সরকারি সহায়তা দেওয়া হয় তা অপ্রতুল। 50 কেজি চাল দিয়ে একটা পরিবারের মধ্যে কিছু হচ্ছে না। কি হাই বাজবো আর সরকার দেখে শুনো দিলে আর কি হাই প্রকৃত যারা জেলেরা আছে এরা এগুলা পায় না। প্রতি বছর বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই, অর্থাৎ ৬৫ দিন। আর ভারতের জলসীমায় তা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন, ৬১ দিন। জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকার মধ্যে প্রায় ৩৯ দিন আগে ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যান। এতে ক্ষতিগ্রস্ত হন দেশের লাখ লাখ জেলে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার ২ দিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। এতে লাভবান হবেন বাংলাদেশের জেলেরাই। ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন, এবং এই সময় ইন্ডিয়ান জলসীমায়ও আপনার মাছ ধরা বন্ধ থাকবে, যাতে করে আমাদের জলসীমায় ইন্ডিয়ান মাছ ধরার নৌকা যাতে প্রবেশ না করতে পারে। মাছ আহরণের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রকৃত জেলেদের সরকারি প্রণোদনার আওতায় আনা ও নিষেধাজ্ঞা কমানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।